বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলতে আপনি কি বোঝেন? কখন শিক্ষা ব্যবস্থাকে বিশেষ বলা হয়? বিশেষ শিক্ষা ব্যবস্থা কেন বিশেষ? একীভূত শিক্ষা বা মেন স্ট্রিম এডুকেশন বলতে আপনি কি বোঝেন? সমন্বিত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে আপনি কি বোঝেন? এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা এসএলএসটি এবং প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন শুরু করি আজকের ইন্টারভিউয়ের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর। আজকের প্রথম প্রশ্ন, বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে যে শিক্ষা পরিকল্পনা করা হয় তাকেই বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলা হয়। আশা করি ইন্টারভিউয়ের জন্য এটুকু উত্তর যথেষ্ট। এখন এই উত্তরের মধ্যে কি রাখা হয়েছে? উত্তরের মধ্যে রাখা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই শিশু কারা আপনারা নিশ্চিত জানেন। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে বিশেষ কোনো চাহিদা আছে, তার জন্যই তারা অন্য 8-5টা সাধারণ শিশুর থেকে আলাদা। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেই বিশেষ চাহিদার কথা মাথায় রেখে যে শিক্ষা পরিকল্পনাটা করা হয়েছে সেটা 8-5টা সাধারণ শিশুর শিক্ষা ব্যবস্থার থেকে একটু ভিন্ন হবে। তাহলে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলতে সেই শিক্ষার কথা বলা হচ্ছে যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একেবারে সেট করা হয়েছে এবং তাদের কথা মাথায় রেখে, তাদের চাহিদার কথা মাথায় রেখে এই শিক্ষা পরিকল্পনাকে করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পারলেন যে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলতে কি বোঝানো হয়েছে। তাহলে উত্তরটিকে আরেকবার শুনে নিন। দেখুন, এক্ষুনি এই প্রশ্নের উত্তর রেডি হয়ে যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে যে শিক্ষা পরিকল্পনা করা হয়েছে তাকেই আমরা বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলতে পারি। আসুন 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। কখন শিক্ষাকে বিশেষ বলা হয়? এই প্রশ্নের উত্তরও কিন্তু খুব সহজ। শিক্ষাকে তখনই বিশেষ বলা হবে যখন সেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি করা হবে। তাহলে সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই দুটি শিশুর মধ্যেকার যে চাহিদা সেটা ভিন্ন। তাহলে এখন যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে বা যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আলোচনা করছি সেখানে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিদ্যালয়ের পরিকাঠামো যা কিছু রয়েছে সেই সব কিছুই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাহলে শিক্ষাকে কখন বিশেষ বলা হবে? তাহলে কোনো একটি শিক্ষা ব্যবস্থা যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হবে বা তাকে পরিকল্পনা করা হবে তখন তাকে বিশেষ শিক্ষা বলা যেতে পারে। আসুন 3 নম্বর যে প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিশেষ শিক্ষা কেন বিশেষ? বিশেষ শিক্ষা এই কারণেই বিশেষ যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাহিদার কথা মাথায় রেখে সেই শিক্ষা পরিকল্পনাকে করা হয়েছে, তাই এই শিক্ষা ব্যবস্থা বিশেষ। এই বিশেষত্ব কোন কোন জায়গায় দেখা যায়? এই বিশেষত্ব দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সেখানে তৈরি হওয়া বিদ্যালয়, তার ইনফ্রাস্ট্রাকচার, সেখানে যে সকল শিক্ষক শিক্ষিকা কর্মরত থাকবেন তাদের বিশেষ প্রশিক্ষণ, এই সকল ক্ষেত্রেই কিন্তু বিশেষ। তাহলে দেখুন, যে 3টি প্রশ্নের কথা বলেছি, যে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন বলতে আপনি কি বোঝেন, কখন শিক্ষাকে বিশেষ বলা হয় এবং বিশেষ শিক্ষা কেন বিশেষ, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু কম বেশি একই। শুধুমাত্র নিজের কথা বলার দক্ষতার গুণে আপনাকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে বিশেষ শিক্ষা কেন বিশেষ? বিশেষ শিক্ষা এই কারণেই বিশেষ যে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয়তার কথা বা তাদের চাহিদার কথা মাথায় রেখে এই শিক্ষা পরিকল্পনা করা হয়েছে এবং সেই মতো সেখানে পাঠ্যক্রম, সেখানে পাঠ্যসূচি, সেখানে টিএলএম, সেখানকার বিদ্যালয় পরিকাঠামো, সেখানে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থাপনা করা হয়েছে, তাই এই শিক্ষাকে বিশেষ শিক্ষা বলা হচ্ছে। আসুন আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম এডুকেশন বলতে আপনি কি বোঝেন? আসুন একটু সংক্ষেপে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপর কংক্রিট উত্তরটিকে দেখে নেব। তাহলে একীভূত মানে হচ্ছে সকলেই একত্রিত হয়ে যাবে। কারা কারা একত্রিত হয়ে যাবে? সাধারণ যে শিশু এবং বিশেষ যে শিশু, সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশু সকলেই একটা নির্দিষ্ট বিদ্যালয়ে একই ছাতার তলায়, একই ক্লাসরুমে, একই বেঞ্চে বসে
সেখানে ক্লাস করবে, এটাকেই বলা হচ্ছে একীভূত শিক্ষা। তাহলে যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একই সঙ্গে একটি পাঠ্যক্রমের মধ্যে দিয়ে যায়, একটি পাঠ্যসূচির মধ্যে দিয়ে যায় এবং তাদের চাহিদাগুলিকে পূরণ করে, তাকে আমরা একীভূত শিক্ষা বলতে পারি। শুধু এখানে একটা নির্দিষ্ট অংশ জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে যাদের অল্প প্রতিবন্ধকতা রয়েছে বা যে সকল শিশুদের মৃদু প্রতিবন্ধকতা রয়েছে। এখন এই শব্দটিকে যদি না জুড়ে দিই তাহলে আমরা সমন্বিত শিক্ষার সঙ্গে একীভূত শিক্ষাকে আলাদা করতে পারবো না। তাহলে দেখুন, একীভূত শিক্ষা এবং সমন্বিত শিক্ষা এই দুটো জায়গাতেই বলা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশু তারা একই সঙ্গে পঠন পাঠন করবে, একই বিদ্যালয়ে তারা বসবে, একই ছাতার তলায় তাদের শিক্ষা ব্যবস্থা চলবে। শুধু একীভূত শিক্ষা আর সমন্বিত শিক্ষার মধ্যে অল্প বিস্তর পার্থক্য আছে। একীভূত শিক্ষাতে বলা হচ্ছে যাদের সামান্য সমস্যা রয়েছে, যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ যে চাহিদা বা তাদের যে শারীরিক বা মানসিক যে সমস্যাগুলি রয়েছে সেগুলো যখন মৃদু মাত্রায় হবে তখন তারা একীভূত শিক্ষার মধ্যে দিয়ে যেতে পারে। এটাই হচ্ছে একীভূত শিক্ষার মূল বিষয়। তাহলে একীভূত শিক্ষা বা মেন স্ট্রিম এডুকেশন কাকে বলা হচ্ছে? যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদেরকে যখন একই বিদ্যালয়ে একই পাঠ্যক্রম, একই পাঠ্যসূচি, একই শিক্ষক শিক্ষিকারা পাঠদান করবেন, এই রকম পরিবেশে রেখে শিক্ষাদান করা হচ্ছে, তখন তাকে একীভূত শিক্ষা বলা হচ্ছে। শুধুমাত্র যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমস্যাগুলি খুব মৃদু মাত্রায়, তারাই একীভূত শিক্ষায় অন্য আর 5টা সাধারণ শিশুর সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে। ব্যাস, এটুকু হয়ে গেল। এবারে আসি যে সমন্বিত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝেন। এই যে ইনক্লুসিভ এডুকেশন, সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র সমন্বিত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনকে নিয়ে আলাদা করে একটি ভিডিও বানাবো। আজকে শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটি দেখে নিই। তাহলে সমন্বিত শিক্ষা কি? সমন্বিত শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সকল শিশুই একটা নির্দিষ্ট বিদ্যালয়ে, একটা নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে, একটা নির্দিষ্ট বেঞ্চে একই সঙ্গে বসে শিক্ষা গ্রহণ করতে পারে, তাকেই সমন্বিত শিক্ষা বলা হয় বা ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। এখানে যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অন্য আর 5টি সাধারণ শিশুর সঙ্গে একই সঙ্গে পাঠ গ্রহণ করে, কাজে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনে কোনো রকম দ্বন্দ্ব বা সংশয়, কোনো রকম হীনমন্যতা ইত্যাদি সৃষ্টি হয় না। কাজে এটা হচ্ছে খুব ভালো একটা জায়গা। তাহলে একটা বিদ্যালয় যেখানে সাধারণ শিশু, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সকলেই একত্রিত হয়ে পাঠ গ্রহণ করছে, এর ফলে কি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে যে বিশেষ চাহিদা আছে সেটা কিন্তু অন্য আর 5টা সাধারণ শিশুদের সঙ্গে মিলেমিশে একত্রিত হয়ে তারা যখন এই পাঠ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাদের মনের মধ্যে হীনমন্যতা, তাদের মনের মধ্যে ভয়, তাদের মনের মধ্যে একাকিত্ব বোধ, এই কোনো বিষয়গুলি জন্ম নিচ্ছে না। তারা অন্য আর 5টা সাধারণ শিশুর সঙ্গে একই পরিবেশে একই সঙ্গে বড় হচ্ছে এবং নিজের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানোর চেষ্টা করছে, যার দ্বারা যতটুকু সম্ভব। এটাকেই বলা হচ্ছে সমন্বিত শিক্ষা। তাহলে দেখুন, প্রথমে যে 3টি প্রশ্নের কথা বলেছি সেই 3টে প্রশ্নের উত্তর কিন্তু এক। একটু ভেবে নিলেই 3টে প্রশ্নকেই বলা যাবে। এবং পরবর্তী যে 2টি প্রশ্নের কথা বলেছি, একীভূত শিক্ষা এবং সমন্বিত শিক্ষা, এই দুটি বিষয়ও কিন্তু এক। শুধুমাত্র একীভূত শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল শিশুদের মধ্যে মৃদু সমস্যা রয়েছে তারা সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে পাঠ গ্রহণ করতে পারে। এবং সমন্বিত শিক্ষা এটা আরও উদার, আরও ব্যাপক। সেখানে বলা হচ্ছে যে কোনো একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার মধ্যে যে কোনো রকম বিশেষ চাহিদা থাক না কেন, সে আর 5টা শিশুর সঙ্গে একই সঙ্গে বসে শিক্ষা গ্রহণ করতে পারে, তার সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারে। এই দুটি প্রশ্নের ক্ষেত্রে এই নির্দিষ্ট বিষয়টি মাথায় রাখবেন, বাকি সবটাই কিন্তু এক। তাহলে আজকে যে 5টা প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আপনাদের আলোচনা করলাম, সেটা কি আর পড়ার প্রয়োজন আছে বা আর ভাবনার প্রয়োজন আছে? আশা করি নাই। তাহলে এরকম করেই যদি নন্দী একাডেমির সঙ্গে আপনি থাকেন, আপনি ভিডিওগুলো দেখতে দেখতে কবে যে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবেন সেটা জানতেই পারবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।